একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আজ আলোচনা শুরু করতে চাই। মানে এই যে দিনটাকে প্রাচীনকালে একটা প্রলয়ঙ্করী মহাজাগতিক ঘটনা বা বলতে পারেন একটা প্ল্যানেটারি রিসেট হিসেবে ধরা হতো, সেই দিনটা কিভাবে বর্তমান সময়ে বছরের সবচেয়ে বড় গহনা কেনার ডিসকাউন্ট শপিং ডে হয়ে গেল। হ্যাঁ, একদম তাই। মানে খবরের কাগজ খুললেই তো এখন ওই সোনার দোকানে চকচকে সব বিজ্ঞাপন চোখে পড়ে। ঠিক। আর আধুনিক মার্কেটিং এজেন্সিগুলো তো খুব সুকৌশলে আমাদের মস্তিষ্কে এই ধারণাটা গেঁথে দিয়েছে যে এই অক্ষয় তৃতীয়া সোনা কিনলেই বুঝি জীবন সার্থক, সম্পদের বৃদ্ধি একেবারে নিশ্চিত। কিন্তু আসলে তো তা নয়। বিজ্ঞাপনের এই চমক আসল সত্যটাকে পুরোপুরি ঢেকে দিয়েছে। একদমই। আর আমরা আজকের এই বিশেষ অনুসন্ধানের জন্য যেসব প্রাচীন তথ্য বা সোর্স নিয়ে ঘাঁটছিলাম, সেগুলো দেখে আমি রীতিমতো বিস্মিত হয়েছি। বিশেষ করে যারা প্রাচীন ধর্মগ্রন্থ, মহাকাব্য এবং এই অমর চরিত্রগুলোর পেছনের আসল বিজ্ঞান নিয়ে নিবিড়ভাবে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের আলোচনাটা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। হ্যাঁ, কারণ আমরা যদি প্রাচীন গ্রন্থগুলোর গভীরে প্রবেশ করি, তাহলে দেখতে পাবো যে এই দিনটি আসলে দুটো সম্পূর্ণ আলাদা যুগের মিলনের সাক্ষী। ধরুন ওই সত্যযুগ থেকে ত্রেতাযুগ। উম, মানে এটা ক্যালেন্ডারের পাতায় থাকা কোনো সাধারণ উৎসব নয়, তাই তো? একদমই নয়। আমাদের শাস্ত্রমতে এই দিনটি আমাদের অস্তিত্ব, মহাবিশ্বের স্পন্দন আর এক অসীম শক্তির নিরবিচ্ছিন্ন প্রবাহের সাথে সরাসরি যুক্ত। একে ওই যে আপনি বললেন না, রিসেট বাটন, ঠিক সেটাই বলা যেতে পারে। আচ্ছা, কিন্তু কেন রিসেট বাটন বলা হয়? কারণ মহাজাগতিক শক্তিগুলো এই সময় এমন একটা বিশেষ জ্যামিতিক বা কৌণিক অবস্থানে থাকে যা পুরনো ক্ষয়ক্ষতিকে মুছে ফেলে আর একটা নতুন স্থায়ী শক্তির সূচনা করে। এই স্থায়ী শক্তি বা অক্ষয় ধারণার জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে আসলে। অক্ষয় শব্দটার আক্ষরিক অর্থ তো হল যার কোনো ক্ষয় নেই, যা চিরকাল টিকে থাকে। হ্যাঁ, ঠিক তাই। এখন সোনা তো সময়ের সাথে সাথে ক্ষয়ে যায়, তার নিজস্ব ঔজ্জ্বল্য হারায়। তাহলে অবিনশ্বরতার ধারণার সাথে এই বস্তুগত সম্পদের মেলবন্ধনটা তো একেবারেই ভিত্তিহীন মনে হয়। লজিক্যালি ভাবলে ভিত্তিহীন তো বটেই। তো এই অক্ষয় বা যা ক্ষয় হয় না, এই ধারণা থেকে সরাসরি আমরা একটা জায়গায় আসতে পারি যা মহাকাব্যের খুব গভীরে লুকিয়ে আছে। যারা মহাকাব্য নিয়ে চর্চা করেন তারা তো সেই সপ্ত চিরঞ্জীবীদের কথা জানেন। হনুমান, পরশুরাম, বেদব্যাস, কৃপাচার্য। রাজা বলি, অশ্বত্থামা আর বিভীষণ। হ্যাঁ, এই ৭ জন সত্তা যাদের মৃত্যু নেই। ঠিক, কিন্তু আমার প্রশ্ন হল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনেই কেন হল? মানে এই নির্দিষ্ট দিনটির মহাজাগতিক স্পন্দনের সাথে এই চিরঞ্জীবীদের অমরত্বের আসল সম্পর্কটা ঠিক কোথায়? এই প্রশ্নটা প্রাচীন শাস্ত্রের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। দেখুন, চিরঞ্জীবীরা তো লৌকিক অর্থে কেবল অমর নন। তারা হলেন এক একটা যুগের মধ্যে সংযোগকারী সেতু। মানে তারা নলেজ বা জ্ঞান ট্রান্সফার করেন? একদম তাই। তারা মহাবিশ্বের জ্ঞান, শক্তি আর ভারসাম্যকে এক যুগ থেকে অন্য যুগে বহন করে নিয়ে যান। আর পরশুরামের জন্য এই দিনে হওয়ার ব্যাপারটা কোনো সমাপতন বা কোইন্সিডেন্স নয় কিন্তু। আচ্ছা, তাহলে এর পেছনে কি মহাজাগতিক কারণ আছে? প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেন অক্ষয় তৃতীয়ার দিন সূর্য এবং চন্দ্র উভয়ই তাদের সর্বোচ্চ উজ্জ্বলতা এবং শক্তির অবস্থানে থাকে। এই বিশেষ ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি এমন একটা পরিবেশ তৈরি করে যা কোনো সত্তার অবিনশ্বর প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ও আচ্ছা, মানে মহাবিশ্ব এমন একটা দিনে তাকে পৃথিবীতে অবতীর্ণ করেছিল যে দিনের শক্তির মাত্রা তার অমরত্বের ধারণাকে সাপোর্ট করার জন্য একেবারে নিখুঁত ছিল। ঠিক ধরেছেন। তার মানে অমরত্ব কেবল একটা ঐশ্বরিক আশীর্বাদ নয়, এটা একটা নির্দিষ্ট মহাজাগতিক ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে অ্যালাইন করার বিষয়। এই অ্যাঙ্গেল থেকে ভাবলে তো চিরঞ্জীবীদের অস্তিত্বকে আর রূপকথা মনে হয় না। না, মোটেও রূপকথা নয়, বরং এক ধরনের উচ্চতর বিজ্ঞানের প্রয়োগ বলা যেতে পারে। দারুণ। এখন ধরুন, যদি আমাদের কাছে এমন অমর সত্তা থাকে যারা যুগ যুগ ধরে টিকে আছেন, তবে তাদের সেই অবিনশ্বর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তো একটা নীরব বিচ্ছিন্ন শক্তির উৎস প্রয়োজন। মানে অফুরন্ত রসত্ব লাগবে, তাই না? হ্যাঁ, শক্তির যোগান ছাড়া তো অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আর এখান থেকেই সম্ভবত আমরা বস্তুর অমরত্বের ধারণায় প্রবেশ করতে পারি।
সোর্সগুলোতে মহাভারতের সেই বিখ্যাত অক্ষয় পাত্রের কথা উল্লেখ আছে। একটা সময় পর্যন্ত আমি ভাবতাম এটা হয়তো প্রাচীনকালের কোনো এক জাদুকরী ফুড ডেলিভারি সাবস্ক্রিপশন। হ্যাঁ, গল্পের মতো শুনলে সেরকমই মনে হয় বটে। কিন্তু এখন এই মহাজাগতিক শক্তির প্রেক্ষাপটে বিচার করলে মনে হচ্ছে এটা আসলে একটা ক্লোজড লুপ সোলার কন্ডুইট, মানে এমন এক যন্ত্র যা সরাসরি সৌরশক্তিকে গ্রহণ করে তাকে খাবারে রূপান্তরিত করতে পারত। আপনার এই সোলার কন্ডুইটের তত্ত্বটি প্রাচীন বিজ্ঞানের রূপকের সাথে অসাধারণভাবে মিলে যায় কিন্তু। কারণ মহাভারতের পাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে গিয়ে চরম দুর্দশায় বনবাসে ছিলেন, তখন তাদের কাছে তো বহু অতিথি মুনি ঋষিরা আসতেন। হ্যাঁ, আর এই বিপুল সংখ্যক মানুষের খাদ্যের সংস্থান করা তো কোনো সাধারণ ব্যাপার ছিল না। একদমই না। এর পেছনের কার্যকারণটা যদি আমরা দেখি, তাহলে জানব পাণ্ডবদের মাতা কুন্তী সূর্যদেবের একনিষ্ঠ আরাধনা করতেন। আর সূর্যদেব তো এই সমগ্র সৌরজগতের সকল প্রকার শক্তির আদি এবং অন্তহীন উৎস। তা সে তাপশক্তি হোক বা বায়োমাস। ঠিক, কুন্তির এই আরাধনা বা নির্দিষ্ট মন্ত্রের ফ্রিকোয়েন্সি সূর্যদেবের সেই অফুরন্ত শক্তির ভাণ্ডারকে আনলক করেছিল। আর সূর্যদেব সেই অক্ষয় পাত্র দ্রৌপদীকে প্রদান করেন ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনেই। এর মানে তো এই দাঁড়ায় যে সূর্যদেব এমন একটা দিন বেছে নিয়েছিলেন যেদিন পৃথিবীর সাথে সূর্যের শক্তির আদান প্রদান সবচেয়ে বাধাহীন থাকে। অবিকল তাই। এই পাত্রটি কোনো জাদুর থালা ছিল না। এটা ছিল প্রকৃতির সেই অনন্ত শক্তির ভাণ্ডারের একটা ক্ষুদ্র ভৌত প্রতিরূপ। আধুনিক বিজ্ঞান যেমন সৌরশক্তিকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করার চেষ্টা করছে, বিষয়টা অনেকটা সেরকমই। হ্যাঁ, প্রাচীন বিজ্ঞানীরা হয়তো এমন কোনো প্রক্রিয়ার কথা চিন্তা করেছিলেন যা সেই অসীম শক্তিকে সরাসরি পুষ্টি বা খাদ্যে রূপান্তরিত করতে সক্ষম। আর এই শক্তি হস্তান্তরের জন্যই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। কারণ এই দিনে শুরু হওয়া যে কোনো প্রক্রিয়াই তার ক্ষয়হীন প্রকৃতি বজায় রাখে। একদম। কিভাবে মহাজাগতিক শক্তি মানুষের বেঁচে থাকার নিরবিচ্ছিন্ন রসদ জোগাতে পারে, এটা প্রাচীন শাস্ত্রে বর্ণিত তার একটা বড় উদাহরণ। এই ব্যাখ্যাটি সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে ব্যক্তির অমরত্ব থেকে আমরা বস্তুর অমরত্ব এবং শক্তির রূপান্তরের জায়গায় এসে পৌঁছালাম। কিন্তু সোর্সগুলো ঘাঁটতে গিয়ে এরপর আমি এমন একটা বিষয়ে এসে হোঁচট খেয়েছি যেখানে আমাকে একটু পুশব্যাক করতেই হচ্ছে। আচ্ছা, বলুন তো ব্যাপারটা কি? আমরা অফুরান্ত শক্তির কথা বলছি ঠিকই, কিন্তু সোর্স বলছে যে এই দিনে গঙ্গার পৃথিবীতে অবতরণ ঘটেছিল। আর সেই অবতরণের শক্তি নাকি এতটাই প্রবল ছিল যে তা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। হ্যাঁ, পুরাণে তো এমনটাই বলা আছে। কিন্তু আমরা তো গঙ্গাকে কেবল একটা নদী হিসেবেই জানি, তাই না? রাজা ভাগীরথীর তপস্যা আর গঙ্গার মর্তে আসার গল্পটাও আমাদের জানা। কিন্তু একটা নদীর স্রোত কিভাবে পৃথিবীকে তার অক্ষ বা অ্যাক্সেস থেকে সরিয়ে দেবার ক্ষমতা রাখতে পারে? সাধারণ দৃষ্টিতে ভাবলে মানে একটা জলধারার পতনকে কোনো গ্রহাণু আছড়ে পড়ার মতো মহাজাগতিক ধ্বংসের সাথে তুলনা করাটা কি আক্ষরিক অর্থেই একটু বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে না? সাধারণ দৃষ্টিতে এটাকে কেবল একটা নদীর উৎপত্তির গল্প মনে হওয়াই স্বাভাবিক। আর সে কারণেই অতিরঞ্জিত মনে হয়। কিন্তু যারা প্রাচীন শাস্ত্রের ছাত্র, তাদের এই রূপকটির গভীরে প্রবেশ করতে হবে। মানে এর পেছনে অন্য কোনো অর্থ আছে? হ্যাঁ, আমাদের শাস্ত্র বা সোর্সগুলোতে গঙ্গাকে শুধু সাধারণ জল বা H2O হিসেবে বর্ণনা করা হয়নি। এটিকে একটা প্রচণ্ড কসমিক এনার্জি বা উচ্চ কম্পাঙ্কের মহাজাগতিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসেবে দেখানো হয়েছে। ও আচ্ছা, তার মানে মহাকাশ থেকে ধেয়ে আসা কোনো বিপুল শক্তির বিকিরণ বা রেডিয়েশন, যাকে আমরা লৌকিক ভাষায় গঙ্গা বলে ডাকছি। ঠিক ধরেছেন। রাজা ভাগীরথীর তপস্যা বা ফ্রিকোয়েন্সি সিগন্যালিংয়ের ফলে মহাকাশ থেকে যখন এই বিপুল পরিমাণ কসমিক এনার্জি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, তখন পৃথিবীর নিজস্ব ভর বা ম্যাগনেটোস্ফিয়ারের ক্ষমতা ছিল না সেই প্রবল রেডিয়েশন সহ্য করার। মানে বিজ্ঞানীর ভাষায় বলতে গেলে ওই বিশাল ভর আর শক্তির আঘাত সরাসরি পড়লে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ভেঙে যেতে পারত। হ্যাঁ, টুকরো টুকরো হয়ে যেতে পারত, অথবা পৃথিবী তার নিজস্ব কক্ষপথ থেকে ছিটকে সৌরজগতের বাইরে চলে যেতে পারত। ওকে, এই মেকানিজমটা এবার পরিষ্কার হচ্ছে। আর ঠিক এই কারণেই কি মহাদেব শিবের অবতারণা? একদম তাই। সোর্সগুলোতে বলা আছে যে শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন। তাহলে শিবের এই জটা আসলে একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করেছিল, যা ওই প্রবল মহাজাগতিক আঘাতের তীব্রতাকে কমিয়ে পৃথিবীর জন্য সহনশীল মাত্রায় নামিয়ে এনেছিল।
এটা একেবারে বৈজ্ঞানিক সত্য। শিব এখানে সেই আল্টিমেট শক অ্যাবজর্বার। তিনি এই বিপুল কসমিক এনার্জিকে নিজের মধ্যে ধারণ করে তার ফ্রিকোয়েন্সিকে এমন একটা স্তরে নামিয়ে আনেন যাতে পৃথিবীর ওপর চাপ কমে। আর পৃথিবী তার অস্তিত্ব হারায় না। হ্যাঁ, আর গঙ্গা যখন শিবের জটা থেকে মুক্ত হয়ে পৃথিবীতে প্রবাহিত হয় তখন সেটি আর ধ্বংসাত্মক শক্তি থাকে না, বরং সেটি পৃথিবীর প্রাণশক্তি বা লাইফ ফোর্সে পরিণত হয়। এই রূপকটি আক্ষরিক অর্থেই চমকপ্রদ। আর সোর্সগুলো থেকে আমি আর একটা বিষয় লক্ষ্য করেছি, গঙ্গার এই অবতরণ বা এই বিপুল শক্তির আছড়ে পড়ার ফলে পৃথিবীর কেন্দ্রে যে পরিবর্তন এসেছিল তা পৃথিবীর স্পন্দন বা ভাইব্রেশনকে পুরোপুরি বদলে দিয়েছিল। হ্যাঁ, সেই ভাইব্রেশন শিফটের দিনটাই তো অক্ষয় তৃতীয়া। ঠিক, এটা শুধু একটা মহাজাগতিক ইভেন্ট নয়, এটা পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা বিশাল শিফটের দিন। আমার মনে হয় ঠিক এই কারণেই হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ ধামের কপাটও ঠিক এই দিনে খোলা হয়। হ্যাঁ, দীর্ঘ প্রায় 6 মাস বরফে ঢাকা থাকার পর। হ্যাঁ, প্রকৃতির একটা নিজস্ব চক্রাকার শক্তির পুনর্জাগরণের প্রতীক হিসেবে এই মহাজাগতিক স্পন্দনের দিনে মানুষের জন্য তার দরজা উন্মুক্ত করা হয়। খুব সুন্দর একটা সংযোগ স্থাপন করেছেন। বদ্রীনাথের কপাট খোলার বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিও একটা নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট কম্পাঙ্কে নিজেকে রিসেট করে। একদমই তাই। এটা কেবল কোনো মন্দিরের দরজা খোলা নয়, এটা হলো পৃথিবীর সেই আদিম স্পন্দনের সাথে মানুষের পুনরায় যুক্ত হওয়ার একটা প্রতীকী সময়। সত্যি, এই সমস্ত আলোচনা শোনার পর আমার মাথায় যে প্রশ্নটা সবচেয়ে জোরালোভাবে আঘাত করছে তা হল এই যে মহাজাগতিক শক্তি, পৃথিবীর ভাইব্রেশন বদলে যাওয়া, সৌরশক্তির অপুরন্ত ভাণ্ডার আর অমরত্বের এত বিশাল বিজ্ঞানভিত্তিক ঘটনা, এত কিছুর পরও কেন আধুনিক সভ্যতা এই দিনটিকে শুধু সোনা কেনার দিন হিসেবে মেনে নিল? এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। মার্কেটিং আর কনজিউমারিজম কিভাবে আমাদের এই মূল দর্শন থেকে এতটা দূরে সরিয়ে দিল। সোর্সগুলোতে তো সম্পদের দেবতা কুবের এবং শ্রীকৃষ্ণের বাল্যসখার সুদামার কাহিনীরও উল্লেখ আছে। ওই কাহিনীগুলোর আসল অর্থ তাহলে কি দাঁড়ায়? এটা একটা ক্লাসিক উদাহরণ যে কিভাবে সময়, লৌকিক চাহিদা এবং বাণিজ্যিকরণ মানুষের সামষ্টিক স্মৃতিকে ম্যানিপুলেট করতে পারে। শাস্ত্র বলছে এই দিনেই সম্পদের দেবতা কুবের তার হারানো রাজত্ব এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ ফিরে পেয়েছিলেন। আর সুদামার বিষয়টা? হ্যাঁ, এই দিনেই শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সুদামার পা ধুইয়ে দিয়ে তাকে সম্মান জানিয়েছিলেন এবং তার চরম দারিদ্র্য দূর করেছিলেন। কিন্তু এই গল্পগুলোকে আমরা খুব ভাষাভাষাভাবে গ্রহণ করেছি। ভাষাভাষাভাবে বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? কারণ সুদামার কাহিনীটি তো নিঃস্বার্থ ভক্তির একটা অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। অবশ্যই উদাহরণ, কিন্তু সুদামা কৃষ্ণের কাছে কিন্তু কোনো বস্তুগত সম্পদ বা সোনা চাইতে যাননি। তিনি গিয়েছিলেন শুধুমাত্র ভক্তি আর ভালোবাসার টানে। আসলে এই দিনটি মূলত একটা রিসিভিং মোড বা গ্রহণ করার অবস্থায় থাকার দিন। মানে মহাবিশ্ব এই দিনে তার শক্তির ভাণ্ডার অবারিত করে দেয়, ওই অক্ষয় পাত্রের মতোই। একদম তাই। এখন আধুনিক মানুষ এই অফুরন্ত পাওয়ারের ধারণাটিকে পুরোপুরি আক্ষরিক আর বস্তুগত অর্থে নিয়ে ভেবেছে যে এই দিনে সোনা কিনলেই বুঝি সিন্দুক চিরকাল ভরে থাকবে। তারা সম্পদের আসল অর্থটাই ভুলে গেছে। কিন্তু সোনা বা বস্তুগত সম্পদ তো চিরস্থায়ী নয়, তা তো সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হবেই, তাই না? ঠিক, সোনা সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হবে, বাজার দর ওঠানামা করবে, কিন্তু এই দিনে করা কোনো সৎকাজ, কোনো নিঃস্বার্থ দান বা কারো প্রতি দেখানো সামান্য সহানুভূতি, এগুলো মহাবিশ্বের মেমোরিতে চিরকাল অক্ষয় হয়ে জমা থাকে। মহাবিশ্বের মেমরি বা কসমিক মেমরি, এই কনসেপ্টটা আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। তার মানে আমরা যে কাজগুলো করছি, আমাদের চিন্তা বা কর্ম, সেগুলো কোনো হারিয়ে যাওয়া মুহূর্ত নয়। না, একেবারেই নয়। সেগুলো কি তাহলে এক প্রকার ডেটা বা এনার্জি হিসেবে মহাবিশ্বের ক্লাউডে স্টোর হয়ে যাচ্ছে? এই তুলনাটা অত্যন্ত জুৎসই। ওই ক্লাউড স্টোরেজের মতোই আর কি। মহাবিশ্বের নিজস্ব একটা কাঠামো আছে, যেখানে কোনো শক্তি ধ্বংস হয় না, কেবল রূপান্তরিত হয়। এই অক্ষয় তৃতীয়ার মতো দিনে করা কোনো ভালো কাজ একটা উচ্চ কম্পাঙ্কের এনার্জি হিসাবে সংরক্ষিত হয়, যা কখনো ধ্বংস হয় না। কারণ আমরা তো আলোচনার শুরুতেই প্রতিষ্ঠা করেছি যে অক্ষয় মানেই যার ক্ষয় নেই। হ্যাঁ, আর সেই ইতিবাচক শক্তি সময়ের কোনো এক বিন্দুতে হয়তো অন্য কোনো রূপে আমাদের কাছেই ফিরে আসে। তাই শুধু নিজের সিন্দুক না ভরিয়ে নিজের ভেতরের সেই পরশুরামকে জাগিয়ে তোলাই হলো আসল লক্ষ্য।
মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ভালো কাজের মাধ্যমে মহাবিশ্বে অমর স্মৃতি তৈরি করা। একদম ঠিক বলেছেন। অসাধারণ একটা উপসংহার। আমরা যদি আমাদের আজকের এই পুরো অনুসন্ধানটির একটা সারসংক্ষেপ টানি, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এই যে, যাকে আধুনিক বিশ্ব একটা সাধারণ সোনা কেনার দিন বলে মনে করে, তা আসলে প্রাচীন মহাজাগতিক বিজ্ঞানের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। হ্যাঁ, মহাবিশ্বের রিসেট বাটন। ঠিক, এটা সেই দিন যেদিন মহাবিশ্বের ফ্রিকোয়েন্সি এমন এক পর্যায়ে থাকে যা পরশুরামের মতো চিরঞ্জীবীদের অমরত্ব প্রদান করে, যেদিন সৌরশক্তির অফুরন্ত প্রতীক অক্ষয় পাত্র মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। আর যেদিন গঙ্গার মতো এক প্রচণ্ড কসমিক এনার্জি পৃথিবীর স্পন্দনকে চিরোত্তরে বদলে দেয়, আর মহাদেব শিব সেই শক্তির ভারসাম্য রক্ষা করেন। আর সর্বোপরি এটা আমাদের শেখায় যে আসল সম্পদ কোনো লকরের ভেতরে বন্দি থাকা জড়বস্তু নয়, বরং তা নিহিত আছে আমাদের অবিনশ্বর কর্মে, যা মহাবিশ্বের স্মৃতিতে চিরকাল অক্ষয় হয়ে থেকে যায়। প্রাচীন শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন বা গভীর উৎসাহ রাখেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি আক্ষরিক অর্থেই একটা বিশাল জ্ঞান ভাণ্ডার। হ্যাঁ, এটা কেবল কিছু পৌরাণিক গল্প নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্সের রূপক আর মানব দর্শনের গভীরতম পাঠ, যা আমাদের শেখায় যে আমরা এই বিশাল অনন্ত মহাবিশ্বের স্পন্দনের সাথে নিবিড়ভাবে যুক্ত। আর এই যুক্ত থাকার কথা বলতে গিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা প্ররোচনামূলক চিন্তা মাথায় আসছে। আমরা তো সোর্স থেকে জানলাম যে এই দিনে করা একটা মাত্র সৎ কাজও মহাজাগতিক মেমোরিতে চিরকালের জন্য অক্ষয় হয়ে সংরক্ষিত হয়। হ্যাঁ, মহাবিশ্বের ক্লাউডে। একদম। গঙ্গার অবতরণের সময় যেমন পৃথিবীর স্পন্দন প্রভাবিত হয়েছিল, তেমনি মানুষের প্রতিটি নিঃস্বার্থক কাজও মহাজাগতিক শক্তির স্পন্দনকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আর এটা সমগ্র মানবজাতির জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কিরকম প্রশ্ন? যদি আমাদের সৎ কাজগুলো মহাবিশ্বের বুকে চিরকাল অবিনশ্বর শক্তি হিসেবে থেকেই যায়, তবে কি প্রাচীনকালের সেই সপ্ত চিরঞ্জীবীদের মতো আমরাও আমাদের কর্মের মাধ্যমে এক অর্থে অমর হয়ে ওঠার ক্ষমতা রাখি না? মহাবিশ্বকে তাহলে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ভালো কাজকেই তার রিসেট বাটনের মাধ্যমে একটা চিরস্থায়ী শক্তির রূপে সংরক্ষণ করে চলেছে। এই চিন্তার রেশ ধরেই আজকের এই বিশেষ অনুসন্ধানটি আমরা এখানেই শেষ করছি। মহাবিশ্বের এই অনন্ত মেমোরিতে ঠিক কোন কাজগুলো অমরত্ব লাভ করছে তা নিয়ে ভাবার এই অনন্ত অবকাশটুকু রইল।